হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত। আমাকে অনেকে অনেক সময় প্রশ্ন করে, ভাই প্রোগ্রামিং শুরু করব কিভাবে, প্রোগ্রামিং শুরু করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি আজকের এই ভিডিওটি তাদের নিয়ে যে বিগিনার আছে তাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। আপনারা যারা প্রোগ্রামিং শুরু করতে চান, অনেক সময় আমাদের কিছু প্রোগ্রামারদের নতুন যারা আছে তাদের কিছু ভুল পদক্ষেপ থাকে, যে ভুলগুলোর কারণে তারা অনেক সময় দেখা যায় যে প্রোগ্রামিংয়ে ভালো কেরিয়ার করতে পারে না। কিছুদিন প্রোগ্রামিং করার পর তারা দেখা যায় যে প্রোগ্রামিংটা সম্পূর্ণরূপে ছেড়ে দেয়। তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। অর্থাৎ যারা প্রোগ্রামিং শুরু করবেন ভাবছেন, অথবা নতুন শুরু করছেন, ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ইয়ারে আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। সর্বপ্রথম আপনি যদি প্রোগ্রামিং শুরু করতে চান, আপনাকে যে কোনো একটা বেসিক ল্যাঙ্গুয়েজ ধরে আপনাকে শুরু করতে হবে। মনে রাখতে হবে আমাদেরকে সবগুলো প্রায় প্রোগ্রামিংয়ের যে লজিক আছে সবগুলো একইভাবে একই প্যাটার্নে চিন্তা করে, জাস্ট শুধুমাত্র কিছু ফাংশনালিটি, কিছু ট্যাগের পরিবর্তন, আর কিছুই না। আপনি যদি নতুন প্রোগ্রামিং শুরু করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টির দিকে সবসময় বেশি জোর দিতে হবে সেটি হলো আপনার যে বাহ্যিক বিশ্ব সম্পর্কে, টেকনোলজি সম্পর্কে আপনার যে তথ্য ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো আপনাকে জানতে হবে। সেক্ষেত্রে আপনি যে বিভিন্ন প্রোগ্রামিং যে জার্নালগুলো আছে, বিভিন্ন টেক রিলেটেড যে জার্নালগুলো আছে, ব্লগগুলো আছে, সেগুলো আপনি নিয়মিত চোখ রাখতে পারেন। আমি আমার ডিসক্রিপশনে কিছু জার্নালের লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে সেইগুলো থেকে এই সাইটগুলোকে আপনারা বুকমার্ক করে রাখতে পারেন। এই সাইটগুলোর মধ্যে সবসময় আপনারা চোখ রাখতে পারেন। আপনি যদি প্রোগ্রামিং শুরু করেন, ধরুন আপনি জানেন না যে পৃথিবীতে অ্যামাজন নামে যে একটি ওয়েবসাইট আছে, আপনি এটি জানেন না। আপনি কী করলেন, অনেক খেটে খুঁটে একটি ওয়েবসাইট তৈরি করলেন, যে ই কমার্স সাইট। আপনি তো অনেক খুশি যে আমি পৃথিবীর সর্বপ্রথম একটি সাইট তৈরি করেছি, ই কমার্স সাইট। কিন্তু আপনি এটা জানেন না যে পৃথিবীতে এখন এরকম আরও অ্যাভেলেবল অনেকগুলো ই কমার্স সাইট আছে। তো সেই ক্ষেত্রে এই ক্রিয়েটিভিটি আপনার কাজে আসবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে তথ্য জ্ঞান সম্পর্কে, অর্থাৎ এই যে প্রোগ্রামিংয়ের যে জগৎটাকে, এটাকে কী বলা হয়, ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ তথ্য প্রযুক্তি। আপনাকে তথ্য এবং প্রযুক্তি সমন্বয় জেনে আপনাকে প্রোগ্রামিং শুরু করতে হবে। আর যদি আপনি প্রোগ্রামিং শুরু করেন, আপনি এই প্রোগ্রামিংয়ে টাকা বেশি, এই প্রোগ্রামিংয়ে টাকা কম, এখানে ভালো কেরিয়ার নেই, এগুলো ভাবলে আপনাকে হবে না। আপনাকে সর্বপ্রথম বেসিক লেভেল থেকে শুরু করতে হবে। সেক্ষেত্রে আপনাদের সবসময় আমি বলবো, প্রোগ্রামিংয়ের মাদার ল্যাঙ্গুয়েজ যেটিকে বলা হয় সেটি হলো সি ল্যাঙ্গুয়েজ। আপনারা সর্বপ্রথম এই সি ল্যাঙ্গুয়েজটা দিয়ে আরম্ভ করতে পারেন। সি এর অ্যাভেলেবেল রিসোর্স বাংলায়, ইংলিশে, ইউটিউবে, গুগলে অনেকগুলো পাওয়া যায়। আপনারা অনলাইন থেকে এই কাজগুলো শুরু করতে পারেন। তাছাড়া আমার একটি ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিয়েছি এমন 5টি ওয়েবসাইট, যে 5টি ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে জিরো লেভেল থেকে প্রোগ্রামিং শুরু করতে পারেন। আমার সেই ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তারপরে প্রোগ্রামিংয়ের যে বিষয়টি আপনাকে সবসময় মাথায় রাখতে হবে সেটি হলো, প্রোগ্রামিং শুরু করার আগে কখনো আপনি টাকা পয়সা উপার্জনের কথা ভাববেন না। আমরা কি করি, মাত্র 2-3 মাস কাজ করে, 2-3 মাস অল্প একটু প্রোগ্রামিং শিখে আমরা ফ্রিল্যান্সিং মার্কেটে চলে যাই, আমরা এখান থেকে টাকা ইনকাম করা শুরু করতে চাই। আসলে এটা ঠিক না। প্রোগ্রামিং একটা সাধনার মতো। আপনাকে বেশ কিছুদিন প্রোগ্রামিংয়ের পিছে টাইম দিতে হবে, এর লজিকগুলো বুঝতে হবে, ক্রিয়েটিভ আইডিয়াগুলো এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, তারপরেই আপনি প্রোগ্রামিংয়ে ভালো কাজ করতে পারবেন। আর মনে রাখবেন, আপনি কেউ আছে যে মাত্র একটা প্রজেক্ট করে মাত্র কয়েক হাজার টাকা পায়, অর্থাৎ 10-20 হাজার টাকা পায়। আবার কেউ আছে যে একটা প্রোগ্রাম করে লাখ টাকা, কোটি টাকাও পায়। তো তারা কি করে? তারা আসলে একজন স্ট্রং প্রোগ্রামার হয়। স্ট্রং প্রোগ্রামার হওয়ার জন্য আপনার বেসিক থেকে নলেজটা আপনার ক্লিয়ার রাখতে হবে, এবং কি আপনাকে এটার পিছনে প্রচুর পরিমাণে টাইম দিতে হবে। আপনি টাইম ছাড়া আপনি শর্টকাট রাস্তা খুঁজে কখনো ভালো প্রোগ্রামার হতে পারবেন না। তারপরে আপনাকে যে সাইটগুলো এগিয়ে রাখবে সেগুলোর মধ্যে একটি হলো স্ট্যাক ওভারফ্লো। স্ট্যাক ওভারফ্লো এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি প্রায় সবগুলো প্রবলেমের সলভ আপনি এখানে পাবেন। জটিল যত ধরনের প্রোগ্রামার যে সলভগুলো আছে, আপনি যখন একটি প্রজেক্ট করতে যাবেন তখন আপনি অনেক ধরনের এরর খাবেন, অনেক ধরনের বাগ করবে। সেই বাগগুলো সলভ করার ক্ষেত্রে এই স্ট্যাক ওভারফ্লো সাইটটা আপনাকে অনেক বেশি কাজে দেবে। তো সেই জন্য স্ট্যাক ওভারফ্লোতে যাই আপনি একটি অ্যাকাউন্ট করে নিতে পারেন। খুব সহজেই সাইন আপ করে আপনি একটি অ্যাকাউন্ট এখানে করে নিতে পারেন। আর সবসময় স্ট্যাক ওভারফ্লোর বিভিন্ন প্রবলেমগুলো দেখতে পারেন। এখানে বিভিন্ন ধরনের কন্টেস্ট হয়, সেগুলোর মধ্যে আপনি অংশগ্রহণ করতে পারেন। এছাড়া প্রোগ্রামিংয়ের আরও অনলাইন অনেক ধরনের জাজ আছে, অনেক ধরনের কন্টেস্ট আছে, সেগুলোর মধ্যে আপনি বেসিক লেভেলে শুরু করতে পারেন। আরেকটি সাইট আছে হচ্ছে মজিলা। সেই সাইটটির মধ্যে আমি এই সাইটগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি। সেখানে আপনি প্রোগ্রামিং সম্পর্কে অনেকগুলো ব্লগ পাবেন, অনেকগুলো রিসার্চ পেপার পাবেন, কেস স্টাডি পাবেন, সেগুলো আপনি নিয়মিত পড়তে পারেন। এছাড়াও বাংলায় অনেকগুলো
বই আছে, যেমন সুবিনের বই আছে, তারপরে ঝাঙ্কার মাহবুবের বই আছে, এমন অনেকগুলো বাংলায় ভালো ভালো এখন বই বাজারে পাওয়া যায়। আপনি যে কোনো একটা বই ধরে আপনি প্রোগ্রামিংটা বেসিক লেভেল থেকে শুরু করতে পারেন। আর ইউটিউবে তো অ্যাভেলেবেল ভিডিও দেওয়া আছে, আপনি যে কোনো একটা প্লেলিস্ট ধরে আপনি সবগুলো ভিডিও নিয়মিত দেখে যেতে পারেন। আপনাকে সবসময় প্রোগ্রামিং শুরু করার আগে প্রয়োজনে আপনি 1 সপ্তাহ সময় দিন। 1 সপ্তাহ শুধু আপনি ঘাটাঘাটি করুন, কোন প্রোগ্রামিং কী, প্রোগ্রামিংয়ের নাড়িভুড়ি এগুলো নিয়ে আপনি পড়ে থাকেন। আপনাকে প্রথম দিন থেকে জটিল প্রোগ্রামিং শুরু করতে হবে না, আপনি প্রোগ্রামিংয়ের যোগ বিয়োগ থেকে আপনি শুরু করতে পারেন, তাহলে আপনি ভালো প্রোগ্রামার হতে পারেন। আপনি যদি কন্টিনিউয়াসলি যদি 6 মাস যদি প্রোগ্রামের পিছনে যদি সময় দিতে পারেন, আপনি একজন ভালো প্রোগ্রামার হিসাবে ভালো ক্যারিয়ার লিড করতে পারবেন। তো একজন নতুন প্রোগ্রামার জন্য আমার এই পরামর্শগুলো থাকলো, এই টিপসগুলো থাকলো, আশা করি আপনাদের উপকারে আসবে। তাছাড়া আমার এই চ্যানেলের মাধ্যমে প্রোগ্রামিং রিলেটেড, ইউটিউব রিলেটেড, টেক রিলেটেড, গ্রাফিক্স রিলেটেড অনেকগুলো স্কিল সম্পর্কে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আমার এই চ্যানেলটার মধ্যেও সামনে অনেক ধরনের প্রোগ্রামিং রিলেটেড অনেকগুলো ভিডিও আসবে, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আপনাদের উপকারে এসেছে। আপনাদের যদি উপকারে আসে তাহলে আপনারা চাইলে আপনাদের ভার্সিটি সার্কেলে, আপনার ফ্রেন্ড সার্কেলে এই ভিডিওটি শেয়ার করতে পারেন, যারা প্রোগ্রামিং শুরু করতে চায়, প্রোগ্রামার হতে চায়। আশা করি তাদেরও এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।